বাংলার দামাল ছেলে, আমার অত্যন্ত স্নেহভাজন বাংলার মানুষ আজকে যার উপর অনেক 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 আস্থা রাখছে, লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী, জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল কর, আমাদের মহিলা নেত্রী এবং রাজ্যের নেত্রী যথাক্রমে আমাদের শশী অগ্নিহোত্রী, কেয়া ঘোষ, আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় সর্বভারতীয় একজন প্রথিত যশা সাংবাদিক স্বপন দাস রয়েছে, শঙ্কর শিকদার সহ আপনারা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এই রকম একটা অসভ্য এবং বর্বর রাজনৈতিক দল আমি দেখিনি, এবং কলকাতা তথা বাংলার এইরকম দলদাস কৃতদাস পুলিশও আমি দেখিনি। কি অসহায়, নিজেদের রক্ষা করতে পারে না, উর্দির মর্যাদা দিতে পারে না, নিজেদের বাড়ির লোকেদের মা বোনেদের পর্যন্ত সম্মান রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষের কি সম্মান রক্ষা করবে? তারা কি গণতান্ত্রিক বন্দোবস্ত রক্ষা করবে? আমি কংগ্রেস আমল দেখেছি ৭২ থেকে ৭৭ থেকে ২০১১ সিপিএম বা বামফ্রন্ট দেখেছি। এইরকম কাপুরুষ পুলিশ আমি বাংলা বা কলকাতায় দেখিনি, রাজীব কুমারের নেতৃত্বে এবং মনোজ ভার্মার নেতৃত্বে। লজ্জার পরিতাপের বিষয়। তৃণমূলী দুর্বৃত্তদের বলছি, কায়েম হয়েছে মমতার নেতৃত্বে দুর্বৃত্ত রাজ, কায়েম হয়েছে পুলিশি রাজ, কায়েম হয়েছে দুর্নীতি রাজ। ত্রহস্পর্শে মানুষ ছটফট করছে, আর পরিবর্তনের বাজনা বাজছে, শুনতে পাচ্ছে না তৃণমূলীরা। প্রশ্ন হলো, কংগ্রেসী দুর্বৃত্তরাও এই কাজ করেছিল, করত, সিপিএম এর দুর্বৃত্তরা এই কাজ করেছিল, করত, ভেবেছিল এইভাবেই বোধহয় চলবে। না, চলেনি। জাতীয় কংগ্রেস ভারতবর্ষে কোথায়? বাংলায় কোথায়? সিপিএম বাংলায় কোথায়? এই তৃণমূলের হার তার থেকেও খারাপ হবে আগামী দিনে। আমরা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। কালকে যখন আমাদের সর্বভারতীয় নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বক্তব্য রাখছিলেন, আমিও বক্তব্য রেখেছি, কালকে অনুপম রেখেছে, শঙ্কর শিকদার রেখেছেন। কতবার আমাদের দলের তরফ থেকে নেমে গিয়ে পুলিশকে বারবার বলা হয়েছে যে দেখুন প্ররোচনা যোগাচ্ছে, আপনারা এই প্ররোচনা এবং এই যে বদমাইশি করার চেষ্টা করছে এটা আটকান। কারণ আমরা তো পুলিশের পারমিশন নিয়ে, পুলিশের জ্ঞাতার্থে আমরা গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থায় আমরা মিটিং করছি। সুতরাং পুলিশ কর্ণগৌরে প্রবেশ করেনি, পুলিশ তাদেরকে বলার ক্ষমতা রাখে না। আমরা সেটা দেখলাম এবং উস্কানি ছিল, প্ররোচনা ছিল। আমরা বেরিয়ে যাওয়ার পরপরই যে আগুন তোমরা বাংলায় লাগিয়েছ, যে আগুন দাউ দাউ করে জ্বলছে সারা বাংলা জুড়ে, কালকের আগুন যেটা তোমরা আমাদের দলের মঞ্চে লাগিয়েছ বা চেয়ারগুলো ভেঙেছ, এটা তো সিগনিফিক্যান্ট। একদিন এই আগুনে খুব শীঘ্রই তোমাদের ঝলসাতে হবে এবং পুড়তে হবে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।